আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সম্প্রতি একটা বিষয় আপনি লক্ষ্য করছি যে মানে ফেসবুকে হ্যাঁ এবং না, গণভোটের পক্ষে এবং বিপক্ষে। আসলে গণভোটটা কি এটাই তো আমরা জানি না। মানে জামাত এখন বলছে যে গণভোট লাগবে, গণভোট লাগবে। আমি তো মনে করি তার যেহেতু এতই গণতান্ত্রিক চর্চা আছে, তাহলে নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য আগে করুক যে আমরা জাতীয় নির্বাচনটা চাই। কারণ জাতীয় নির্বাচন না হলে তো কোনো দেশ স্টেবল হবে না। আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এতদিন হয়ে গেল সংস্কার করে কোনো উল্লেখযোগ্য বা দৃশ্যমান কোনো সংস্কার আজ পর্যন্ত করতে পারেনি, এবং জনগণের যে উপকার হয়েছে আমি দেখতে পাচ্ছি না। আমি ইভেন এক বছরও বলবো না, এই বছরের ফেব্রুয়ারি বা মার্চে যারা যে টাকা ইনকাম করতেন সেই টাকার মান বর্তমানে কত নিচে নেমে গেছে। মানে বাংলাদেশের মানুষ আপনার এখন সঞ্চয় তো দূরের কথা, মানে উল্টো ঋণ করে মানে সংসার চালাতে হচ্ছে, এমন একটা অবস্থা। তাই আমি বলবো গণভোট হোক, কিন্তু সেটা হচ্ছে নির্বাচনের দিনেই হোক, একই সাথে হোক, কিন্তু নির্বাচনটা যত দ্রুত দেওয়া যায়, জাতীয় নির্বাচনটা। এখন আপনি মানে কয়েকদিন আগে করলেন পিআর, এখন করছেন গণভোট। মানে জাতীয় নির্বাচনটাকে বাধাগ্রস্ত বা বানচাল করার জন্য যা যা করা দরকার, জনগণের বাঁশ মারার জন্য সবকিছুই একটা দল উঠে পড়ে লেগেছে। আমরা চাই আগে জনগণের রায় যেন নির্বাচিত সরকার আসে এবং দেশটা যেন স্থিতিশীল হয় এবং আমাদের দেশের মান যেন আরও উন্নত হয়। আপনি দেখবেন বাংলাদেশের পাসপোর্টের মান একদম নিচে নেমে গেছে। আপনি যত হাই প্রোফাইলের লোক হন না কেন, আপনি ইমিগ্রেশনে আপনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। মানে এটা আমাদের খুবই অপমানজনক।